السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, উপকারী জ্ঞান হাসিলের তৌফিক দান করেন, নেক আমলের তৌফিক দান করেন এবং ভালো পথে আহ্বান করার তৌফিক দান করেন। অন্যায়ের পথ থেকে, হারাম অবৈধ পথ মত থেকে আল্লাহ আপনাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আপনাদের পরিবার পরিজন প্রিয়জন সকলকে আল্লাহ সঠিক পথের পথিক করেন। আমাদের ধারাবাহিক আলোচনা চলে আসছে। তার আগে আমরা তারিখ বলি। আজকে রবিবার, পহিলা রবিউল আউয়াল 1447 হিজরি মোতাবেক 24 আগস্ট 2025। আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুন নিকাহ, বিবাহের মাসাইল, পর্ব নম্বর 6। আলোচনার বিষয়বস্তু আজকে যেসব নারীদেরকে বিবাহ করা হারাম, এই হচ্ছে আমাদের বিষয়বস্তু। কারণ বিবাহের যেখানে আমরা শর্ত নিয়ে, রুকুন নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে যাকে একজন পুরুষ বিয়ে করতে ইচ্ছুক, যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, সে যেন তার জন্য হালাল হয়, হারাম না হয়। বলছেন লেখক, আল মুহাররামাত ফিন নিকাহ, বিয়ে শাদীর ক্ষেত্রে যেসব নারীরা হারাম বা তাদেরকে বিয়ে করা হারাম। يشترط في المرأة التي يريد الزوج أن يعقد عليها أن تكون غير محرمة عليه। এমন নারী যাকে একজন পুরুষ বিয়ে করতে চাইছেন, তার জন্য শর্ত হচ্ছে যে সে যেন তার জন্য হারাম না হয়। হারাম হলে বিয়ে পড়িয়ে আর বিয়ের রুকন ওয়াজিবাত সব ঠিক থাকলেও হালাল নয়, হারাম। তারপরে লেখক বলছেন, আল মুহাররামাত মিনান নিসাই কিসমান, নারীদের মধ্য থেকে যারা হারাম, যাদেরকে বিয়ে করা হারাম, তারা দুই ভাগে বিভক্ত। মুহাররামাতুন ইলাল আবাদ, স্থায়ী ভাবে হারাম। আর এরা হচ্ছে আবার তিন ধরনের। যারা স্থায়ী ভাবে হারাম, যেসব নারীদেরকে বিয়ে করা হারাম, কোনোদিনই হালাল হবে না, তারা তিন প্রকার। আর দ্বিতীয় হচ্ছে অস্থায়ী হারাম, মুহাররামাতিন ইলা আমাদ, একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত বিশেষ কারণে তাদেরকে বিয়ে করা হারাম। সেই কারণগুলি যদি দূর হয়ে যায়, সেই বাধাগুলি দূর হয়ে যায়, তখন বিয়ে করা তাদেরকে জায়েজ। তো আজকে আমরা প্রথম বিষয়টি আলোচনা করব, যাদেরকে স্থায়ীভাবে বিয়ে করা হারাম, যেসব নারীরা চিরকালের জন্য হারাম, কখনো বিয়ে করা যাবে না, কোন অবস্থাতে বিয়ে করা যাবে। তারা তিন ভাগে বিভক্ত। প্রথম প্রকার, স্থায়ী যেসব নারীরা হারাম, সেসব নারীদের প্রথম হচ্ছে মুহাররামাতুন বিন নাসাব, বংশীয় সম্পর্কের কারণে হারাম। বংশীয় সম্পর্ক, রক্তের সম্পর্কের কারণে হারাম, বাবার দিক থেকে হোক আর মায়ের দিক থেকে হোক। বংশীয় সম্পর্ক মানুষের দুই দিকে থাকে, একটা হচ্ছে বাবার বংশ, বাপ দাদা, আর একটা হচ্ছে মা এবং তার বংশ, অর্থাৎ নানা নানির বংশ। দুই দিক থেকে বংশীয় সম্পর্ক থাকে। তো প্রথম বলছেন যে এক নম্বর হচ্ছে মুহাররামাতুন বিন নাসাব, যেসব নারীরা বংশীয় সম্পর্কের কারণে তাদেরকে বিয়ে করা হারাম, তারা হচ্ছে সাতটি। এক নম্বরে হচ্ছে আল মা। আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মায়েদেরকে বিয়ে করা তোমাদের উপর হারাম করা হয়েছে। মা, মা বলতে কি শুধু মা না, মা যেমন
আপন মা শুধু মাকে বলা হয় মায়ের ওপরে যত আছে, ওয়াইন আলাত, মায়ের ওপরে যত নারীরা আছে, মায়ের মা, বাবার মা, হ্যাঁ, মায়ের মায়ের মা, উপরে যত যাবে, বিন্ত। এবং 2 নম্বর হচ্ছে মেয়ে, ওয়াইন সাফেলা, যত নিচে চলে যাবে, নিজের মেয়ে, হ্যাঁ, তারপরে মেয়ের মেয়ে, ছেলের মেয়ে, তাদের মেয়ের মেয়ে, যত নিচে চলে যাবে। আল্লাহ বলছেন অবানা তো, তোমাদের কন্যাদেরকে, তোমাদের মেয়েদেরকে বিয়ে করা হারাম করা হয়েছে। 3 নম্বর হচ্ছে অল উখত, বোনকে বিয়ে করা হারাম করা হয়েছে। কেমন বোন? চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, না, এগুলো আমাদের দেশীয় বোন। বোন বলতে লেখক এখানে শুধু বোন বলে রেখে দিয়েছেন, আমাদের বুঝতে হবে যে বোন উখত ইসলামের ভাষায় কাকে বলে। আপন বোন, বাপ মা দুটোতেই শরিক আপনি সেই বোনের সাথে, বাবা মা এক ভাই বোনের। আরেকটি হচ্ছে বৈমাত্রীয় বোন, হ্যাঁ, মা ভিন্ন, বাপ এক, সৎ বোন। বৈপিত্রীয় বোন, এই 3 রকমের বোন। তো এসব বোনকে বিয়ে করা, যেমন আপন বোনকে বিয়ে করা হারাম, সৎ বোনকে বিয়ে করা হারাম, এইরকমই বৈপিত্রীয়, বাবা দুই কিন্তু মা এক, একই মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন ভাই বোন, কিন্তু বাবা আলাদা আলাদা, আপনার বাবা আলাদা, আপনার বোনের বাবা আলাদা, হারাম হচ্ছে, বিয়ে করা হারাম। বল খালা, এইরকমই খালা, আপন খালা হোক, বৈমাত্রী, বৈপিত্রী, খালা, খালাকে বিয়ে করা হারাম। বল আম্মা, ফুফুকে বিয়ে করা হারাম, এইরকম। চাচাতো ফুফু, খালাতো ফুফু, মামাতো ফুফু, এগুলো নয়। ও বিনতুল আখ, 6 নম্বর হচ্ছে ভাতিজিকে বিয়ে করা হারাম, ভাতিজিকে বিয়ে করা হারাম। বানাতুল আখ আল্লাহ কোরআনে নিষেধ করেছে। ও বিনতুল উখত, বোনের মেয়েকে, ভাইয়ের মেয়েকে বিয়ে করা হারাম, ভাইয়ের মেয়ে, ভাইয়ের মেয়ের মেয়ে, নিচে যত যা বিয়ে করা হারাম। বিনতুল উখত, বোনের মেয়ে, বোনের মেয়ের মেয়ে। অনেকে বোনের ভাগ্নিকে তো বিয়ে করা হারাম মনে করে, কিন্তু ভাগ্নির মেয়ে সাবালিকে উঠেছে বিয়ে করে, এরকম ঘটনা ঘটছে আমাদের জাহিল সমাজ, হারাম। আপনার ভাগ্নির মেয়ে, তার মেয়ের মেয়ে, সব আপনার এই ভাগ্নি। তাহলে 1 নম্বর হয়ে গেল বংশীয় সম্পর্কের কারণে স্থায়ীভাবে হারাম। 3 প্রকারের, প্রথম হচ্ছে বংশীয় সম্পর্কের কারণে হারাম, তারা 7জন। 2 নম্বর হচ্ছে মুহাররামাতুন বিররিদা, স্তন্যদানের কারণে হারাম, যারা, যেসব নারীরা দুধ পানের সম্পর্কের কারণে হারাম কোন পুরুষেরও, তাদেরকে বিয়ে করা হারাম। বলছেন ফায়াহরাম মিনার রেদা মা ইয়াহরাম মিনান নাসাব, বংশীয় সম্পর্কের কারণে যেসব নিকট আত্মীয় মেয়েদেরকে বিয়ে করা হারাম, ঠিক ওই একই রকম হারাম হচ্ছে দুধ পানের সম্পর্কের কারণে। সুতরাং দুধ মা হারাম, দুধ মেয়ে হারাম, দুধ বোন হারাম, দুধ খালা, দুধ ফুফু, দুধ ভাতিজি, আর দুধ ভাগ্নি, এরা হারাম। ফাকুল্লু ইমরাতিন হারুমাত মিনান নাসাবে হারামা মিসলাহা মিনার রাদা ইল্লা, বলছেন যে সুতরাং এমন নারী, যেই নারী বংশীয় সম্পর্কের হারাম, ঠিক ওই রকমই দুধ পানের ক্ষেত্রে যদি ওই রকমের স্তরে থাকে তো হারাম। তবে ভাইয়ের দুধ মা, দুটো অবস্থা এখানে ব্যতিক্রম, বলছেন ইল্লা উম্মা ওয়াখি, আপনার ভাই দুধ পান করেছে, কোন মহিলা দুধ পান করেছে, তো আপনার ভাইয়ের দুধ মা, আপনার দুধ মা না, সুতরাং সে আপনার জন্য হালাল। উখত ইবনেহি মিনার রিদা, এইরকমই ছেলের বোন, ছেলের দুধ বোন, আপনার ছেলে দুধ পান করেছে, আপনার ছেলে, উখত ইবনেহি, ছেলের বোনকে বিয়ে করা, এটি হারাম, দুধ দুধ বোন, জি, এরা হারাম নয়। বলছেন দুধ পানের ক্ষেত্রে সংক্ষেপে একটি মাসলা বলছেন, যে মশলাটি জেনে রাখা উচিত। অনেকে মনে করে যে একবার 1 ঢোক দুধ পান করলে হারাম হয়ে যায়, না, হারাম হয় না। কতটা পান করলে? 5 বার, খামসুর আজাদ, এই খামসুর আজাদ 5 বার পান করা,
এটাকে অনেকে মনে করে শুধু 5 ঢোক, মানে 1 ঢোক নিল আর 2 ঢোক নিল, টানলো, মুখ লাগিয়ে আছে, একবারই হয়তো মুখ লাগিয়ে আছে, 5 ঢোক টানলে মনে করে যে খামসুর আজাদ হয়ে গেছে। না, এটাও না, এটা ভুল ব্যাখ্যা। খামসুর আজাদ মানে একবার শিশু দুধ মায়ের স্তনে মুখ লাগাবে আর যতক্ষণ পর্যন্ত মুখ লাগিয়ে টানতে থাকবে, আর তারপরে সে স্বেচ্ছায় ছেড়ে দিল, স্বেচ্ছায় ছেড়ে দিল, মুখ সরিয়ে নিল, এটা একবার পান করানো হলো। এইভাবে 5বার যদি পান করায় তাহলে তার শরীরে যথেষ্ট পরিমাণে এই মায়ের দুধ, হ্যাঁ, গ্রহণ করেছে, সুতরাং তার জন্য এই দুধ মা হারাম হবে। এটি হচ্ছে প্রসিদ্ধ মত এই ক্ষেত্রে, যদি মাসলায়ে ফুকাহারা কিছু ইখতিলাফ করেছেন। আর এর জন্য আর একটি শর্ত হচ্ছে যে দুধ পানের বয়সেই হইতে হবে। দুধ পানের বয়স হচ্ছে 2 বছর। আল্লাহ রাব্বানা বলছেন যে ওয়াফিসালুহু ফি আমাইন, দুধ পান করিয়ে দুধ ছাড়ানোর সময়কাল হচ্ছে 2 বছর। তো এই 2 বছরের ভিতরে, কারণ 2 বছরের ভিতরে আসল মূল খাদ্য শিশুর দুধ থাকে, আর তারপরে প্রধান খাদ্য অন্য কিছু হয়ে যায়। যদিও ব্যতিক্রম, তার বেশি বয়সেও অনেক ছেলে মেয়েরা দুধ পান করে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু 2 বছরের ভিতরে হইতে হবে এই দুধ পান। তাহলে দ্বিতীয় হারামের কারণ, কিছু নারী হারাম দুধ পানের সম্পর্কের কারণে। তৃতীয় হচ্ছে মুহাররামাতুন বিল মুসাহারা, বৈবাহিক সম্পর্কের কারণে যেসব নারীদেরকে বিয়ে করা হারাম। কি জন্য হারাম? আপনার সাথে সে মেয়ের একটা বৈবাহিক সম্পর্ক আছে, তার নিকটাত্মীয়দের সাথে। তারা কারা? তারা 4 জন কিন্তু বলছেন, ওয়াহন্ন উম্মু জাওজা, স্ত্রীর মা মানে শাশুড়ি, বিনতু জাওজা, স্ত্রীর কন্যা, স্ত্রীর কন্যা অন্য স্বামী থেকে। অনেকে এমন মহিলাকে বিয়ে করেন যার একটি কন্যা সন্তান রয়েছে, আর তারপরে কন্যা সন্তান সে মায়ের সাথে সাধারণত আসে, মায়ের সাথে আসুক আর না আসুক অন্য ঘরেই থাক, তার বাবার কাছেই থাকে। এই মেয়েকে বিয়ে করা এই পুরুষের জন্য হারাম যদি স্ত্রীর সাথে তার একবার মিলন হয়ে যায়। একবার মিলন হয়ে যায়, মিলন না হয় শুধু আকদ হয়েছে, বিবাহ বন্ধন হয়েছে, ইজাব কবুল হয়েছে, কিন্তু তার সাথে মিলন হয়নি, আর তালাক হয়ে গেল অথবা মারা গেল মহিলা, তারপরে মেয়েকে বিয়ে করতে যায়। আল্লাহ কোরআনে বিষয়টি স্পষ্ট করেছেন, এটি কোরআনী বিধান। তাই বলছেন অবিন্তু জাওজা, স্ত্রীর এমন কন্যা মিন গায়রিহি, যেটি তার নয়, অন্য স্বামীর, হ্যাঁ, অন্য বাবার। এজা দাখালা বিউম্মিহা, যদি তার মায়ের সাথে তার মিলন হয়ে যায়, তাহলে তার মায়ের সাথে যদি মিলন না হয় তাহলে যায় সে মেয়ে। 3 নম্বর জাওজাতুল আব, বাবার স্ত্রী। বাবার স্ত্রী মানে আপন মা নয়, সৎ মা। আমাদের দেশীয় ভাষায় যে সৎ মা, সৎ মা হারাম। কিসের কারণে, কেন হারাম হলো? কারণ আপনার বাবা বিয়ে করেছে সেজন্য। জাওজাতুল ইবন, ছেলের বউ, ছেলের স্ত্রী, স্ত্রী মানে বৌমা। কিসের কারণে হারাম? কারণ আপনার ছেলে বিয়ে করেছে সেজন্য। ছেলে বিয়ে করার পর যদি তালাকও দিয়ে দেয়, ছেলের সাথে তার সম্পর্ক নাই, আপনার ছেলে এর গায়ের মাহারাম হয়ে গেছে, আপনার ছেলে তার মাহারাম নয়। হ্যাঁ, তার জন্য দেখা যায় যে নয় তালাক, যাকে তালাক দিয়েছে সে মেয়েকে, কিন্তু আপনার জন্য চিরতরে আপনি তার জন্য মাহারাম। যদিও আপনার ছেলের সাথে তালাক হয়ে যায়, তারপরেও আপনি সারা জীবন তার মাহারাম থাকবেন। এটি হচ্ছে শরীয়তের বিধান। তারপর লেখক বলছেন ফাল মুহাররামাত বিন নাসাব সাবউন, এখন সার সংক্ষেপ বর্ণনা করছেন বংশীয় সম্পর্কের কারণে 7 প্রকারের নারীদেরকে বিয়ে করা হারাম, যা উল্লেখ করলাম। ফল মুহাররামাত বিরজায় সাবউন মিসলাহুন্না, এইরকমই দুধ পানের সম্পর্কের কারণে 7 প্রকারের নারীদেরকে বিয়ে করা হারাম অনুরূপ, মানে বংশীয় সম্পর্কের কারণে যে মহিলাদের জন্য মহিলাদেরকে বিয়ে করা হারাম ওইরকম। ওয়াল মুহাররামাত বিল মুসাহারা, আর বৈবাহিক সম্পর্কের কারণে হারাম 4 সেট, 7 7 14 হয়ে গেল, আর এই 4 18 টোটাল হয়ে গেল।
এইসব নারীদেরকে বিয়ে করা হারাম, স্থায়ীভাবে আল্লাহ হারাম করেছেন, কোনোদিন বিয়ে করতে পারবেন না। এই মাসাইলগুলি সংক্ষেপে রয়েছে সূরা নিসার আয়াত নম্বর 23-এ। মহান আল্লাহ ইরশাদ করেছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, আয়াতটি সংক্ষেপে তরজমা বা তাফসীর আমরা পেশ করে দিই আলোচনা শেষে। তোমাদের জন্য হারাম করা হয়েছে। হারাম কে করেছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারীমের আয়াত আর শরীয়তের বিধানদাতা রব্বুল আলামিন আর শারিউল হাকিম। সুতরাং তোমাদের উপর হারাম করা হয়েছে মানে আল্লাহ হারাম করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হারাম করেছেন। যদি কোরআনে কারীমে না থাকে, হাদিস আছে, তবুও সেটি আল্লাহর পক্ষ থেকে হারাম। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মায়েদেরকে বিয়ে করা। মাদেরকে বলা হয়েছে, এখান থেকে বোঝা যায় যে মা তো মানুষের একটাই হয়। হ্যাঁ, সৎ মা তো আমাদের দেশীয় মা, তো এখানে মা বলতে মাকে বিয়ে করা হারাম করা হয়েছে, দাদিকে বিয়ে করা হারাম করা হয়েছে, নানিকে বিয়ে করা হারাম, দাদি নানির মায়েদেরকে বিয়ে করা হারাম, ওপরে যত যাবে সব হারাম। অবানাতুকুম, তোমাদের কন্যাদের, তোমাদের মেয়েদেরকে বিয়ে করা হারাম। ওয়াখাওয়া, তোমাদের বোনদেরকে বিয়ে করা হারাম। ও আম্মা, তোমাদের ফুফুদেরকে বিয়ে করা হারাম। ও খালাতুকুম, তোমাদের খালাদেরকে বিয়ে করা হারাম করা আছে। বানাতুল আখি, আর ভাইয়ের মেয়েদেরকে, ভাতিজিদেরকে বিয়ে করা হারাম করা হয়েছে। বানাতুল উখতে, বোনের মেয়েদেরকে মানে ভাগ্নিদেরকে বিয়ে করা হারাম করা হয়েছে। ও উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম, আর ওই সব তোমাদের মায়েরা যারা তোমাদেরকে দুধ পান করেছে, অর্থাৎ দুধ মা কে বিয়ে করা হারাম করা হয়েছে। ও আখাওয়াতুকুম মিনার রাদা, আর দুধ বোনদেরকে বিয়ে করা হারাম করা হয়েছে। ও উম্মাহাতু নিসাইকুম, এবং তোমাদের স্ত্রীদের মায়েদেরকে মানে শাশুড়িকে, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি সবকে হারাম করা হয়েছে। এখানে বহু বচন আল্লাহ বলেছেন। জি, ওয়ারাবায়কুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না, এবং তোমাদের ওই সব পালিতা মেয়েরা যারা তোমাদের কোলে, হ্যাঁ, প্রতিপালিত হয়, মিন নিসাইকুম, তোমাদের স্ত্রীদের, হ্যাঁ, মানে তোমাদের তার মাকে বিয়ে করেছো, আর তার সাথে হয়তো সাধারণত যেহেতু মায়ের সাথে লেগে আসে এ মেয়েরা, সেই জন্যই কথা বলা হয়েছে। কিন্তু এটি কোনো শর্ত নাই যে তোমার বাড়িতে যদি পালিত হয়, আপনার বাড়িতে পালিত হলো না, আপনি যাকে বিয়ে করে, যে মহিলাকে বিয়ে করেছেন, তার একটি মেয়ে আছে, তার বাবার ঘরে আছে, তবুও আপনার জন্য হারাম, যেমনটা বললাম। তাহলে এটি শর্ত নয়, কিন্তু এটা সাধারণত এমনটা হয়ে থাকে যে মা মেয়েকে সাথে করে আসে নতুন সংসারে, সেই জন্য এখানে উল্লেখ করা হয়েছে। বলছেন যে এমন স্ত্রী তোমাদের দাখালতুম বিহিন্না, যাদের সাথে তোমাদের, হ্যাঁ, বাসর হয়েছে, কম বাসর হওয়ার শর্ত। ফাইনলাম তখন দাখালতুম বিহিন্না, যদি তোমরা বিয়ে করেছো কোনো মহিলাকে তাদের সাথে বাসর না হয়ে থাকে, ফালা জুনাহা আলাইকুম, তাহলে তোমাদের গুনাহ হবে না তাদের, তার, তোমার যে স্ত্রী তার আগের স্বামীর ঘরের মেয়েকে বিয়ে করাই। ও হালাইলু আবনাইকুম, এবং তোমাদের সন্তানদের, হ্যাঁ, বউদেরকে মানে সন্তানদের স্ত্রীদেরকে তোমাদের জন্য হারাম করা হয়েছে। সন্তানদের বলা হয়েছে, তার মানে আপনার সন্তান, আপনার যদি পোতা হয় মানে ছেলের ঘরের নাতি, আপনার নাতি হয়, মেয়ের ঘরের নাতি হয়, তাদের বউকে হারাম করা হয়েছে, তাদেরকে বিয়ে করতে পারবে না। আল্লাযীনা মিন আসলাবিকুম, তোমাদের বংশের সম্পর্কের। ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, আর হারাম করা হয়েছে তোমাদের জন্য দুই বোনকে একত্রিত করো। বিয়ে করেছেন কোন একজন নারীকে, আর তার বোন আপনাকে সুন্দর লেগেছে, আর তাকেও বিয়ে করে বসে আছেন, না, হারাম কাবিরা গুনাহ। যদি জানিয়ে দেওয়া হয় তারপর যদি দুই বোনকে নিয়ে সংসার করে, তাহলে সেই ব্যক্তি কাফের, মুরতাদ, আল্লাহর বিধান অমান্যকারী, সে অস্বীকারী। আল্লাহ কোরআনে স্পষ্ট করেছেন। এইরকমই আপনার স্ত্রীর বোন না, কিন্তু আপনার স্ত্রীর খালা, আপনার স্ত্রীর ফুফু, হ্যাঁ, তাকে বিয়ে করতে পারেন না। হ্যাঁ, অথবা আপনি আপনার স্ত্রী যে, আপনার স্ত্রীর ভাতিজি, আপনার স্ত্রীর ভাগ্নি, তাকে বিয়ে করতে পারবেন না। খালা আর বোনের মেয়ে, ফুফু আর ভাতিজি জমা করতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী মুসলিমের হাদিস রয়েছে। ইল্লা মা কাদ সালাফ, তবে অতীতে জাহিলি যুগে যা হয়েছে হয়েছে, অর্থাৎ কেউ যদি কাফের অমুসলিম থাকে আর এই রকমের হারামে লিপ্ত থেকে থাকে, তাহলে আল্লাহ ক্ষমা করবেন অতীতের, যেমন কুফরের গুনাহ ক্ষমা হবে, কিন্তু ইসলামে আসার পরে তাকে ছেড়ে দিতে হবে। ইসলাম কবুল করার সাথে সাথে দুই বোনকে বিয়ে করে আছে,
তাহলে ছেড়ে দিতে হবে। কোনো এমন নারীকে বিয়ে করে আছে যাকে বিয়ে করা হারাম, তাহলে ছেড়ে দিতে হবে, তার থেকে আলাদা হয়ে যেতে হবে। ইন্নাল্লাহ কানা গফুরুর রহিমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বড় মার্জনাকারী আর পরম দয়ালু। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ হাফেজ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখনই আমাদের প্রশ্ন উত্তর পর্ব শুরু হতে যাচ্ছে। তো প্রশ্ন উত্তর পর্ব শুরু করার পূর্বে আমাদের যথারীতি দু একটি নিয়ম নীতি স্মরণ করে দিচ্ছি। তো আমরা প্রশ্ন করার সময় অবশ্যই একটা করে প্রশ্ন করব, যেহেতু অনেক প্রশ্নকারী বিধায় একের অধিক প্রশ্ন করার সুযোগ নেই। একই বিষয়বস্তুর মতো হলে বিষয়বস্তু যদি হয় সেটা শেখের অনুমতি সাপেক্ষে হতে পারে। তো দ্বিতীয় প্রশ্ন আমরা করার চেষ্টা করব না, এবং প্রশ্ন করার পূর্বে যে শহর বা দেশ থেকে আমরা প্রশ্ন করছি অবশ্যই প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে আমরা সেটা মেনশন করবো ইনশাআল্লাহ। আর শুরুতেই বলে দিচ্ছি, যারা হ্যান্ড রেজ করেছি আমরা প্রশ্ন করার উদ্দেশ্যে, একটু মনোযোগী হব। যখনই আপনার নামটা মেনশন করা হয় প্রশ্ন করার উদ্দেশ্যে, আপনাদের ডিভাইসে ফোনটাকে আনমিউট করতে করতে বলা হবে। আপনারা ফোনটাকে আনমিউট করে নিয়ে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। শুরুতেই প্রশ্ন করবেন মঈন, আপনি প্রশ্ন করুন। মঈন, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। জি, আপনার ফোন আবারও আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। ওকে, ইনশাআল্লাহ আমরা এই পর্যায়ে আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, মোহাম্মদ খায়ের। জি, আপনি প্রশ্ন করুন। মোহাম্মদ খায়ের, জি, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ঠিক আমি বুঝতে পারছি না, ফোনটা আনমিউট হচ্ছে আবারও মিউট হয়ে যাচ্ছে, এটা কি সিস্টেমের কারণে কিনা। তো মোহাম্মদ খায়ের, জি, আপনাকে আবার সুযোগ করে দিচ্ছি, আপনি ফোনটা আনমিউট করে নিন, দেন প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি জানতে চাচ্ছি, আমরা কোথা যখন থেকে বলছেন? হ্যালো, কোথা থেকে? আমি কোথা থেকে বলছেন? নিউ ইয়র্ক থেকে বলছি শেখ। জি, জায়গা তা বলবেন ভালো। আমি জানতে চাচ্ছি একটা কোয়েশ্চেন। আমরা যখন জামাত শেষ করি, জামাত শেষ করার পরে আমরা যে তাসবিহ তাহলিল করি, জিকির আজকার, হ্যাঁ, হুম। এইটা বেশি উত্তম নাকি কোরআন তেলাওয়াত করা বেশি উত্তম? কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত নিজে নিজে, না জি, বক্তব্য হচ্ছে, দার্স হচ্ছে? মনে করেন যে কোনো সময়, অথবা যে কোনো সময় কোরআন তেলাওয়াত করাটা বেশি উত্তম নাকি জিকির আজকার করাটা বেশি উত্তম? আপনি তো বিশেষ সময়ের কথা জিজ্ঞেস, সালাম ফেরা, ফরজ সালাতে সালাম ফেরার পরের মাসলা জিজ্ঞেস করছেন, না অন্য যে কোনো সময়ের কথা বলছেন? এটা বলুন। বা নামাজের পরেও ওটাও হতে পারে, বা পরেও হতে পারে, এই আর কি। হুম। যদি ফরজ সালাতের পরে হয়, তো সালাম ফেরার পরে যেহেতু নির্দিষ্ট বেশ কিছু জিকির আজকার রয়েছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত, আর কথা এবং আমলের মাধ্যমে প্রমাণিত, সুতরাং এই সময় সুন্নত হচ্ছে আপনার এই জিকিরগুলি পড়া। এই সময় যদি কেউ জিকির না পড়ে কোরআন পড়ে, তো এটা ঠিক হবে না, এটা ঠিক হবে না। তবে কিছু জিকির পড়ে নিল, আর হয়তো মুখস্থ নাই, তারপরে তেলাওয়াত করতে লাগলো, সেটি ভিন্ন বিষয়। কারণ এই সময়টি হচ্ছে জিকিরের সময়, এটি কোরআন তেলাওয়াতের সময় নেই। কোরআন তেলাওয়াতের জন্য 24 ঘন্টা যে কোনো সময় উন্মুক্ত রয়েছে। আর যদি অন্য সময় হয় যে আমি মসজিদে আছি, আহ, এখন জিকির আজকার উত্তম না কোরআন তেলাওয়াত উত্তম, তাহলে এই ক্ষেত্রে বলবো যে কোরআন তেলাওয়াত যদি অর্থ বুঝে করে তাহলে সবসময় উত্তম। কারণ কোরআনের তেলাওয়াত জিকির, আল্লাহ কোরআনে কারীমকে কোরআন জিক্র বলেছেন বহু আয়াতে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জি। তো কোরআন হচ্ছে জিকির। তো কোরআনে কারীমের তেলাওয়াত জিকির, এবং এমন জিকির যেই জিকিরের
উপকারিতা আপনার পর্যন্ত শুধু সীমিত নয়, আপনি যদি সেটা বুঝে পড়েন, তার জ্ঞান অর্জন হয়ে গেল, তার আপনি তরজমা তাফসীরটা বুঝলেন তেলাওয়াতের সাথে সাথে, তো আপনার এলেম বৃদ্ধি পেলে এলেম দিয়ে আপনি আশেপাশের লোকদেরকে আলোকিত করবেন। আর কিন্তু শুধু শুধু জিকির আজকার, হ্যাঁ, যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর ফায়দা শুধু আপনার পর্যন্ত সীমিত, অন্য কারো ফায়দা না। এই জন্য শুধু 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 জিকিরে, যেটা আপনার সাথে এর যার ফায়দা সীমিত, তার চাইতে বেশি জিকিরে মোতাআদ্দি, জিকির লাজিমের চাইতে জিকিরে মোতাআদ্দি বেশি উপকারী। এমন জিকির, যে জিকির দ্বারা আমারও ফায়দা হবে আর অন্যেরও ফায়দা হবে। এই জন্য আলোচনা, দিনী আলোচনা, কোরআন সুন্নাহর আলোচনা, যে কোনো দিনী সাবজেক্ট, আপনার তাফসীর হোক, হাদিস হোক, আর ফিকহ হোক, আর তৌহিদ হোক, যে কোনো ইসলামিক সাবজেক্ট হোক, কেউ যদি পড়ায় আর কিছু লোক পড়ছে, তাহলে এটা মজলিসে জিকির, এর নাম হচ্ছে, বিভিন্ন হাদিসে রয়েছে, জিকিরের মজলিস। কারণ এই জিকির হচ্ছে মোতাআদ্দি, হ্যাঁ, এর ফায়দা শুধু আমার পর্যন্ত সীমিত নয় বা শিক্ষক পর্যন্ত সীমিত নয়, বরং যারাই সেখানে উপস্থিত রয়েছে সবার এতে ফায়দা। যেমন এখন দিনই আলোচনা করছি, এই আলোচনার জিকির, আমার তসবিহ, তাহলিল, জিকির, আজকার, অন্য অন্য যেগুলো রয়েছে ব্যক্তি জীবনে, তার চাইতে অনেক বেশি উপকারী। কারণ এতে আমারও ফায়দা হচ্ছে, আপনাদেরও ফায়দা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। তো তারপরেও জিকির আজকারকে আপনি ছেড়ে দেবেন না। আপনার ব্যক্তি জীবনের জিকির আপনার রুহানিয়াতকে উন্নত করবে, আপনার ইমানকে সতেজ করবে, আপনার আমল ভালো হবে, আপনাদের শয়তান পলায়ন করবে। যদি কোরআনের তেলাওয়াত এবং কোরআনের তাফসীর, সেখান থেকেও শয়তান পলায়ন করবে, সেটাও জিকির। কিন্তু সব রকমের জিকির যেন আপনার আমার জীবনে থাকে, এটা মনে রাখতে হবে। আবার সংক্ষিপ্ত ফর্মুলা বলছি, যদি বিশেষ এমন কোনো মুহূর্ত থাকে যেই সময় সুন্নতি জিকির কিছু আছে, তাহলে সেটাতে নিজেকে সীমিত রাখতে হবে, অন্য জিকির আপনি করবেন না। হ্যাঁ, যেমন বললাম যে ফরজ সালাতের পরে আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতা সালাম ওয়া আনতা সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এইসব আজকার পড়বেন। আর সেই সময় কোরআন তেলাওয়াত করবেন না। বারাকাল্লাহু ফিকুম। প্রশ্ন করবেন মোহাম্মদ সোয়েব শেখ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি ওয়েস্ট বেঙ্গলের। আমার প্রশ্নটা হচ্ছে, ঈদুল আজহা যে দ্বিতীয় রাকাত নামাজটা হয়, ওতে তকবীর আগে হবে না সূরাটা আগে পড়া হবে? না তকবীর, সিজদা থেকে উঠে, না প্রথম রাকাত থেকে উঠে আল্লাহু আকবার দিয়ে যে উঠলেন, ওইটা তকবীরুল ইন্তেকাল। তকবীরাতুল ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়ার, এক জায়গা থেকে আরেক জায়গায় আসার তকবীর। তারপরে 5টি তকবীর দেবে, আর তারপরে তকবীর দিয়ে তারপরে তখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা জি তেলাওয়াত করে। এ পর্যায়ে প্রশ্ন করবেন জাহিদ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি বাংলাদেশ থেকে। আমার একই টপিকের উপর একের অধিক প্রশ্ন করবো, যদি অনুমতি দিতেন প্লিজ। একটু প্রশ্ন করেন, কারণ এই রাস্তা খুললে অসুবিধা হবে। জরুরি যদি কাছাকাছি প্রশ্ন থাকে তাহলে ঠিক আছে, একটা একটা করে বলেন, তারপরে জি, মনে রাখা একই টপিক। জি জি, একই টপিক। আর যেটা বেশি শেখ আমার গুরুত্বপূর্ণ। জি শেখ, আমার প্রশ্ন হচ্ছে ফিদিয়ার বিষয়ে। আমার নানি মারা গেছেন কিছুদিন আগে। তো অসুস্থতার কারণে উনি বহু বছর সিয়াম রাখতে পারেননি। তো বহু বছর আমার মা পারেননি। হচ্ছে, জি জি শেখ, উনি হচ্ছে বহু বছর যাবত সিয়াম রাখতে পারেননি এবং দেখা যায় অজ্ঞতাবশত ফিদিয়াও আদায় করা হয়নি। তো আমার মা সম্প্রতি হচ্ছে বিষয়গুলো হচ্ছে শিখেছেন, বুঝতে পেরেছেন। তো উনি হুম। হচ্ছে ওনার পক্ষ থেকে অর্থ দিয়ে ফিদিয়া আদায় করছেন, কিন্তু শর্ত করে দেন নাই যে এটা দিয়ে তুমি খাবার কিনে খাইও। তো এভাবে কি ফিদিয়া আদায় হয়েছে, বা অর্থ দিয়ে কি ফিদিয়া আদায় হয় কিনা জানাবেন। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। অর্থ দিয়েছেন, কিন্তু বলে দেননি যে এটা ফিদিয়ার, ফিদিয়ার অর্থ খাবার। হ্যাঁ, তোমাকে খাবার দেওয়া হচ্ছে ফিদিয়ার, বলেননি, এটাই তো। বলেননি, বলেননি, জি। মাসলা ইখতিলাফ রয়েছে, যেহেতু আল্লাহ বলে ফাফিদিয়াতুন, বলা হয়েছে ওয়ালাল্লাযী ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, মিসকিনের খাবার বলা হয়েছে, সেজন্য একদল ওলামা বলছেন যে খাবারই হইতে হবে। কিন্তু যদি জানিয়ে দেওয়া হয় শুধু এতটুকু যে এটা ফিদিয়ার টাকা দিচ্ছি, হ্যাঁ, রোজা
আমার আম্মার রোজার ফিদিয়ার টাকা দিচ্ছি, তো যথেষ্ট হবে একদল ওলামাদের কাছে। কিন্তু বলে দিতে ফিদিয়া, এমনি শুধু দিয়ে দিলেন, ও ভাবলো যে সাদাকা কিন্তু দিলেন আপনি ফিদিয়া, বা ও ভাবলো জাকাত কিন্তু আপনি দিলেন ফিদিয়া, তাহলে ফিদিয়া হবে না। আল্লাহ তাআলা আলাম। শেখ, দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল এটা হচ্ছে মসজিদ, মাদ্রাসা বা সরি মানে মাদ্রাসা বা এতিমখানায় খাবার খাইয়ে কি ফিদিয়া আদায় হবে কিনা, নাকি শুধু মিসকিনকেই খাওয়াতে হবে? মিসকিন হইতে হবে। মাদ্রাসার ছাত্র যারা গরিব তাদেরকে খাওয়াইতে পারবেন। মাদ্রাসার ছাত্র তো আমার ছেলেমেয়েরা পড়ে খাবে নাকি, আপনার ছেলেমেয়েরা পড়লে খাবে নাকি? না, ওটাই জায়েজ নয়। হ্যাঁ, শিক্ষক খাবে, শিক্ষক সচ্ছল, জায়েজ নয়। জি। আর তারপরে ঘর বাড়ি তৈরি করার জন্য, হ্যাঁ, মাদ্রাসার মাল সামান কেনার জন্য তো জায়েজ নাই, ফিদিয়া হবে না। খাবার বলে দিতে হবে যে এটা ফিদিয়ার খাবার, গরিব ছাত্রদের জন্য দিলাম। জি, তাহলে ঠিক আছে। প্রশ্ন করবেন মুখলেস উদ্দিন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। জি, আমি দাম্মাম থেকে বলতেছি। দাম্মাম বলেন। ফয়সালিয়া। ফয়সালি, মাশাআল্লাহ, বলেন। জি শাইখ, আমার প্রশ্নটা হচ্ছে, আমার মা অসুস্থ ছিলেন, চোখের অপারেশন হয়েছিল। তা তখন অজু করতে পারেনি 1 মাস পর্যন্ত। অজু করে ডাক্তারে মানা করছে যে চোখে পানি লাগাইতে পারবে না। তখন ও একজন বক্তার থেকে শুনছিলাম যে আহ, যদি অজু করার সময় যদি কোনো একটা অঙ্গ যদি অজু করার মতো অঙ্গটা যদি আহ পানি লাগানো না যায়, তাহলে ওইটা তায়াম্মুম করতে হবে। ওইটা ওইটার বিষয়ে আর কি একটু বিস্তারিত জানাবেন আর কি। তো তারপরে উনি করেছেনটা কি? ওযু করতে পারেননি কিন্তু তেমন করে সালাত পড়েছেন নাকি কি করেছেন? না ওযু করেছেন না, আর ওই জায়গাটা মাসাই করেছেন, কিছু তো করেছেন একটা কিছু, না নামাজই পড়েননি? না, উনি নামাজই পড়েন নাই। আমি নামাজই পড়েন না যে এটা আমি বুঝতে পারি নাই। পরে আমি বুঝতে পারছি যে উনি নামাজই পড়েন নাই, ওযু করতে পারেন না বলে, এই জন্য। কাবিরা গুনাহ হয়েছে। ওনার যদি বিষয়টা না জানা থাকে তাহলে যারা আশেপাশে নিকটাত্মীয় ছিলেন ঘরের, আহ, যারা তার সেবাই ছিলেন, পরিচর্যায় ছিলেন, তাদেরও ফরজ ছিল। আর তাদের অজ্ঞতা থাকে তো আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ যারা বেঁচে আছে আল্লাহর কাছে তওবা করবে, আর তার জন্য বেশি বেশি দান সাদকা করবে, আল্লাহ হয়তো মাফ করবেন। কিন্তু সলাতের কোনো মাফ নেই যতক্ষণ হুঁশ জ্ঞান আছে। জি, যতক্ষণ হুঁশ জ্ঞান আছে নামাজের কোনো ছাড় নেই। জি, কোনো ব্যক্তির ছাড় নেই। সালাত ত্যাগ করা হচ্ছে বড় কুফরি, বড় শিরকের সমতুল্য অপরাধ। জি, সুতরাং সতর্ক সাবধান আগামী দিনের জন্য, এরকম যেন ভুল না হয়। জি, এই ক্ষেত্রে যদি কোনো বিশেষ একটা অঙ্গ, হ্যাঁ, ধোয়ার অঙ্গ ধুইতে না পারা যায়, তাহলে বাকি অংশে ধৌত করবে, উজু করবে, আর সেই জায়গার উপরে মাসা করে নেবে, সেই জায়গার উপরে মাসা করে নেবে। জি, বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন হুসাইন আদিল। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাইখ, আমি সিলেট ওয়ালাইকুম। থেকে বলছিলাম, আদিল। জি, কোথেকে? আমি সিলেট থেকে বলছিলাম, সিলেট বাংলাদেশ থেকে। বলেন। জি, হ্যাঁ। শাইখ, আমার জিজ্ঞাসাটি ছিল ফরজ গোসল সংক্রান্ত। শাইখ, গোসল ফরজ হলে হানাফি মাযহাব মোতাবেক যেটা আছে যে কুলি ও নাকে পানি দিয়ে সরাসরি যে ধৌত করে ফরজ গোসল আদায়, এইভাবে না করে শুধু ফরজ গোসলের নিয়ত করে সরাসরি পুকুরে ডুব দিয়ে ধৌত করলে কি ফরজ গোসল আদায় হবে? জি, জি, কুলি করা ফরজ, গোসলে কুলি করা, নাকে পানি দেওয়া ফরজ কি না, নাকি সুন্নাত, এই বিষয়ে 3টি মত রয়েছে। মাসলায় যেহেতু ইখতিলাফ রয়েছে, সুতরাং কোন একজন ব্যক্তি যদি কোন একটা মাসলাকের বা ইমামের, জি, অনুসরণে সে আমলটি করে, তো আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। কিন্তু জানার পরে ছেড়ে দেওয়া ঠিক হবে না। এই ক্ষেত্রে শক্তিশালী মত হচ্ছে যে ফরজ গোসলে যেমন উজুতে নাকে পানি দিতে হবে আর কুলি করতে হবে, ঠিক তেমনই ফরজ গোসলে ওর নাকে পানি দিতে হবে আর কুলি করতে হবে। হ্যাঁ, মুখগহ্বরেও পানি দিতে হবে,
কারণ নাপাকি সব জায়গা থেকে দূর করতে হবে, আর নাকে আর মুখের ভিতরে পানি দেওয়া সম্ভব। জি, বারাকাল্লাহ ফিক। জি, তবে কিছু আমাদের কাছে সেটি সুন্নত। প্রশ্ন করবেন উমি রাহাত, আপনি প্রশ্ন করুন। উমি রাহাত, জি আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। ঠিক, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। ঠিক, বলেন। আমি নিয়োগ করছিলাম যে আমাদের যে আপনার অনেকটাই মানে লাইনে থাকি, মানে নিয়োগ করছি আমার ছেলের মানে আকিকা দিন। ওর বয়স প্রায় 23 বছর, কিন্তু আমি ওই যে আমার ভাই আজকে আর কি দুইটা বরকি কয় আর কি, খাসি কিনে নেয়, দুইটা বরকি কিনে আনছে আর কি, ওইটা কি ওইব কিনা আর কি গোস্ত আকিকাটা। গোস্ত কিনে নিয়ে খাসি এসছে। জি, না, না খাসি না, বরকি কিনা নিয়ে এসে আর কি, খাসি আনতে কইছিলাম যে বরকি কিনা নিয়ে এসে আর কি। ও আচ্ছা আচ্ছা, পাঁঠি, পাঁঠা না হয়ে পাঁঠি, হ্যাঁ, মানে খাসি না হয়ে বকরি নিয়ে এসছে, এই তো। হ্যাঁ, হ্যাঁ। কোনো অসুবিধা নেই, নর হইতে পারে, মাদি হইতে পারে। জি, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। প্রশ্ন করবেন মৌমি, মৌমি জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। আম, আমার বলেন। প্রশ্নটা হচ্ছে হুম। কমার্স পড়া মানে কমার্স নিয়ে কি পড়াশোনা করা যায়? এখানে তো সুদ নিয়ে পড়ায়, আর ইন্টারে কমার্স যদি জোর করে দেয় তাহলে কি করব? অন্যান্য গ্রুপে দিতে চাচ্ছে না। কমার্স তো সুদ নিয়ে পড়ে, তো এটা হারাম, সরি, না জায়েজ যে এটা কোন জায়গায়? হ্যাঁ, সুদের অঙ্ক কোনো মুসলিমের জন্য করা জায়েজ নাই। আর যারা এইসব সুদের অঙ্ক দিচ্ছে, হ্যাঁ, তারাও হারামে লিপ্ত, কাবিরা গুনাহে লিপ্ত। যারা এইসব সিলেবাস দিয়েছে, সুদের অঙ্ক কেন দেবে? আহ, সেখানে ইসলামিক অঙ্ক দিতে পারে, কাবার তোয়াফের দিতে পারে, অঙ্ক দিতে পারে, আহ, পাথর মারার, জামরাতে পাথর মারার অঙ্ক দিতে পারে, বুঝা গেছে। সাফা মারার সাইয়ের অঙ্ক দিতে পারে, বলা আছে যে এমনি বৈধ কোনো অঙ্ক দিতে পারে। কিন্তু যাদের জীবনযাপন হচ্ছে হারাম, তাদের সার্বিক ক্ষেত্রে এই হারামে ডুবিয়ে রেখেছে শয়তান, তাদেরকে বিভ্রান্ত করেছে এবং তারা আল্লাহর দিন থেকে সরে গেছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। তো যথাসাধ্য এইরকম শিক্ষা থেকে বেঁচে থাকতে হবে। এই শিক্ষা বিশেষ করে মেয়েদের জন্য কোনো প্রয়োজন নেই। কেন, আপনার চাকরি করার উদ্দেশ্য আছে? না, মহিলাদেরকে আল্লাহ চাকরি করার জন্য, এই ফিতনার যুগে চাকরি করার জন্য সৃষ্টি করে। আর মহিলাদের আলাদা ক্ষেত্র চাকরির সাধারণত নেই বললেই চলে। শুধু মহিলা আছে সেখানে, আর কোনো পুরুষ নেই সেখানে, এইরকমের ক্ষেত্র নেই বললেই চলে। ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম, ভালো ভালো জায়গাতে এই অবস্থা। সুতরাং এই পড়া না পড়ে আপনি দিন পড়ুন, এটাই পরামর্শ দিই। জি। সন্দেহের জায়গা থেকে, হারামের বর্ডার থেকে, সীমানা থেকে বেঁচে থাকুন। ওমান ওয়াকাফি শুবহাত ওয়াকাফিল হারাম, যেই ব্যক্তি হারাম না হালালের সন্দেহে লিপ্ত হলো, সে হারামে লিপ্ত হলো। আল্লাহ হেফাজত করুন। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন আমির হোসেন মোল্লা, জি আপনি প্রশ্ন করুন। রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত শেখ, আমি মোহাম্মদ আমির হোসেন মোল্লা, কলকাতাতে মির্জাপুর থেকে বলছি শেখ। বলেন। যে আমার প্রশ্ন হলো শেখ, যে আমাদের অনেক আত্মীয় আছে, মানে তারা মানে ওই ছোট শিরিক করে, যেরকম আল্লাহ মানে আমাদের নবীকে মারা গিয়ে যে বিশ্বাস করে না, এইসব ছোট শিরিক করে। তো যখন মারা যায়, যদি মারা যায়, তো সে জানাজা পড়া যাবে কি? ছোট যদি শিরক এই নিয়ে, যদি করে, ছোট শিরকে হ্যাঁ, কেউ যদি লিপ্ত থাকে, তাহলে সেই ব্যক্তি কাফের নয়, ফাসিক। তার জানাজা পড়া যাবে, তার জানাজা পড়া যাবে। যেমন অন্যান্য পাপে যারা জড়িয়ে আছে, কিছু হারাম খাচ্ছে, বিড়ির ব্যবসা করছে, সিগারেটের ব্যবসা করছে, জর্দার তামাকের ব্যবসা করছে, হালাল হারামের সংমিশ্রণ যাদের, বিভিন্ন হারামে লিপ্ত রয়েছে, তারা যেমন ফাসিক,
ঠিক তেমনি ছোট শিরকারী ফাসেক, তবে তার নাম হচ্ছে শিরক, এই জন্য সেই গুনাহ এমনি অন্যান্য গুনার চাইতে ভয়ানক, কিন্তু সতর্ক সাবধান। কিন্তু তারা আমাদের মুসলিম ভাই, পাপী ফাসিক ভাই, তাদের জানাজা পড়া যাবে। তাদের যদি আহ, সতর্ক সাবধান করার জন্য, বা ওই চরিত্রের যারা আরো বেঁচে, ও তো মারাই গেছে, যে মারা গেছে, যার জানাজা পড়তে যাচ্ছেন, কিন্তু তার আত্মীয় স্বজন বা গ্রামবাসী যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে, ওদের সতর্ক সাবধান করার জন্য ভালো মানুষরা, মসজিদের ইমাম, মসজিদের খতিব, সমাজের পরেশগার লোকেরা, সমাজের দায়িত্বশীল লোকেরা জানাজা পড়বে না, ভালো মানুষরা। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঋণগ্রস্ত ব্যক্তি ঋণের বোঝা রেখে চলে গেছে, আর ঋণ পরিশোধের কোনো ব্যবস্থায় নেই, বলেছেন সাল্লু আলা সাহেব, তোমরা সালাত পড়ে না, আমি পড়বো। ওই পাপিষ্ঠ লোক মারা গেলে তাদের জানাজাকে বয়কট করবে সমাজের নেক মানুষরা, এমনি সাধারণ মানুষরা এইসব লোকের জানাজা পড়বে, যাতে করে পানিশমেন্ট হয় এবং আগামী দিনে এই চরিত্রের লোকেরা সতর্ক সাবধান হয় যে আমরাও ভালো মানুষের দোয়া থেকে বঞ্চিত থাকবো। এবার যা প্রশ্ন করবেন নূর নাহার, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি উত্তর বলেন। 24 পরগনা থেকে বলছিলাম। জি বলছি, প্রথমে ইকরাম ভাইয়ের কাছে একটা বিষয় জানতে চাচ্ছিলাম, যে প্রশ্ন করার ব্যাপারটা। বলছি, আমি তো এই সপ্তাহে প্রশ্ন করলাম, তো মাঝখানের সপ্তাহটা অফ দিয়ে কি পরের সপ্তাহে প্রশ্ন করতে পারবো, নাকি পরপর 2 সপ্তাহ অফ দিতে হবে? এটা একটুখানি জানার। জি ইকরাম ভাই, এক সপ্তাহ পরে তাই না? সামনের সপ্তাহে করবেন না, তারপরে সপ্তাহে, জি এই তো? অ্যাকচুয়ালি আমরা রিকোয়েস্ট করি 2 সপ্তাহ, কারণ এক সপ্তাহেও কন্টিনিউ অনেকেই প্রশ্ন করতে পারে না, তো 2 সপ্তাহ রিকোয়েস্ট করা হয়, তবে এক সপ্তাহ অবশ্যই, জি জরুরি না হলে 2 সপ্তাহ, জি। ঠিক আছে। জাযাকাল্লাহ খাইর। বলছিলাম কি স্যার, আমার একটা প্রশ্ন আছে, যে বিশেষ করে আমার বাপের বাড়ির দিক থেকে, যে ওরা মানে নামাজ কালাম বা সেইভাবে কোনো ইসলামের এগুলো একদমই মেনে চলে না বললেই চলে, মানে নিজেদের মর্জি মতো সবকিছু, বিয়ে শাদীর ব্যাপার বা অনুষ্ঠান সবকিছু। হুম। তো ওদের ওই এমনি আমি যাই, মা আছে, মা আবার নামাজ কালাম সব দিক থেকে করে, ভাইরা বিশেষ করে ভাই বউরা এইসব গুলো করে না। বিয়ে শাদী ও পর্দার কোনো বেলাই নেই, মানে পর্দা একদমই করে না বললেই চলে। তো ওদের এই অনুষ্ঠানগুলোতে আমি যাই না সাধারণত, কি বিভিন্ন ধরনের জায়গায় থাকে, অনুষ্ঠান? সে বিয়ে অনুষ্ঠানগুলি কোন শাদী, জায়গায়? বিয়ে শাদী, তারপরে এরকম বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান। আর আব্বা তো মারা গিয়েছে, আব্বার নামে যে ওইসব ওই বছরে যে খানাসাদি হ্যান ত্যান ওইসব করে, ওসব আমি তো যাইই না না, একদম। বেদাতি অনুষ্ঠানে কখনো যাওয়া যাবে না। বেদাতি আমি যাইই না অনুষ্ঠান একদম। যত আর এই বিয়ে মুসল্লি শাদীর করুক, ব্যাপারে, মোটেই যাওয়া যাবে না। জি। তো বিয়ে শাদীর ব্যাপার বা অন্যান্য অনুষ্ঠানগুলো, এগুলোতে আমি কিভাবে যাব? মানে পর্দার কোনো একদম বালাই নেই। পর্দা নেই, নারী পুরুষ না না, একাকার। একাকার। আর ইসলামের বিষয়গুলো একদমই মেনে, মানে বিয়ে শাদী একদম পুরো সে অন্য রকমের না, ব্যাপার। তাহলে 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 ওই একই বেদাতি অনুষ্ঠানে যেমন যাওয়া হারাম, তেমনি যেখানে নারী পুরুষ একাকার হয়ে যাচ্ছে, বা গান বাজনা হচ্ছে, হ্যাঁ, বা মহিলাদের ভিডিও রেকর্ডিং হচ্ছে, ইত্যাদি হচ্ছে, যে কোনো হারাম কাজ হচ্ছে, তাহলে সেখানে, অথবা টেবিলে, খাবারের টেবিলে হারাম কিছু মদ পরিবেশন করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, যে কোনো হারাম কাজ হচ্ছে, তারপরে আপনার বিভিন্ন বেদাতগুলি বিবাহ সংক্রান্ত হচ্ছে, তো সেসব বিয়ে জায়েজ নয়, বিয়েতে উপস্থিতি জায়েজ নয়, যাবেন না, বলবেন যে আমি পরে আসবো। বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে যাক তাদের এই হারাম অনুষ্ঠানগুলি, যে অবাধ মেলামেশা, তারপরে মায়ের সাথে সম্পর্ক রাখবেন, ভাইদের সাথে সম্পর্ক রাখবেন, কিন্তু বেনামাজি ভাই যাতে করে আপনার ক্ষতি না করে, আপনার বাচ্চাদের ইমানের ক্ষতি না করে, একটু দূরত্ব বহাল রেখে, মানে তাদেরকে সংশোধনের জন্য যাবেন, তারা যেন আপনার ওপর বা আপনার ছেলে মেয়েদের উপর প্রভাব না ফেলতে পারে। বেশি সময় ধরে তাদের কাছে থাকলে ইমান দুর্বল হয়ে যেতে পারে, তারা কেউ নামাজ পড়তে উঠছে না, আপনার ছেলে মেয়েরা খারাপ হয়ে যাবে, তখন দেখবে যে এরা নামাজ পড়ছে না, তাহলে আমার আম্মা যে নামাজ পড়ার কথা বলে, তো এটা অত জরুরি নয়, এইভাবে তারা বেদিন হয়ে যেতে পারে। হ্যাঁ, তার কুপ্রভাব আছে, পাপ এবং পাপীদের কুপ্রভাব আছে, সুতরাং সেখানে ছেলে মেয়ে নিয়ে গিয়ে বেশি সময় অবস্থান করবেন না, যাবেন দেখা সাক্ষাৎ করে চলে আসবেন, অথবা তারা এসে দেখা সাক্ষাৎ করে যাবেন। জি। প্রশ্ন করবেন সুমন, জি আপনি প্রশ্ন করুন। আপনার, জি ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। শেখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। জি জাযাকাল্লাহ।
শায়েখ, আমার যে ব্যাপারটা, আমাদের স্বামী স্ত্রীর পায়ে কোথা ঝগড়া থেকে হইতো, বলছেন? ঝগড়া কোথা থেকে বলছেন? সরি সরি, জি আমি বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন জি। জাযাকাল্লাহ আমাদের খাইরান। স্বামী, জাযাকাল্লাহ মানে আল্লাহ বদলা দিক, তো ভালো বদলা হয় মন্দ হয়, সেজন্য শুধু জাযাকাল্লাহ বলা জায়েজ নয়। হ্যাঁ, এটা অনেকে জি জানেন না। জাযাকাল্লাহ শুধু জাযাকাল্লাহ খাইরান মানে আল্লাহ আপনাকে ভালো বদলা দিক, ভালো করুন। জি জি। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হইতো। তো ওইগুলাতে আমার স্ত্রী আমার মানে প্রায় তার মাকে ডেকে আনতো আর কি। তো তার পরীক্ষার জন্য সে তার মায়ের বাসায় ছিল। তো এভাবে হইতে হইতে তো একদিন আমাদের দুজনের মধ্যে ঝগড়া ক্রোধান্বিত হয়ে মানে আমার কোনো নিয়ত ছিল না, কিন্তু আমার মুখ থেকে তালাক শব্দগুলো উচ্চারণ হয়েছে। তো আসলে আমাদের চারপাশে সব হচ্ছে হানাফি সমাজ। তো আমি আসলে হানাফি মাযহাব বা শাফি মালিকি হাম্বলি এগুলা সম্পর্কে কোনো ধারণা ছিল না, বা সালাফি মানাজ সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না। তো নামাজ রোজা করার চেষ্টা করতাম। তো এই অবস্থায় পরে আমি বিভিন্ন আলেমদের প্রশ্ন। কাছে যাই। তো সালাফি মানাজের দুই একজন আলেম আমাকে বলছে যে ওনারা ফতোয়া দিছে। তো আসলে এই ফতোয়া আমার জন্য জায়েজ কিনা আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। আপনি একটাই না তালাক দিয়েছেন, না 3 তালাক বলেছেন? এমনি উচ্চারণ করা হয়েছে, তালাক 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 এভাবে উচ্চারণ করা হয়েছে। তালাক তালাক বললে এক জায়গায় বলেছেন একটি তালাক হয়েছে। একটি তালাক হয়ে গেছে, 2টো গুলি আর আছে, আর 2বার দিলে শেষ হয়ে যাবে। এখন আপনি ফিরাতে পারেন, আর যদি 3 মাসিক পার করে দেন সম্পর্ক না রেখে, তাহলে সে বিচ্ছিন্ন হয়ে যাবে, তার সাথে আর আপনার কোনো বৈবাহিক সম্পর্ক থাকবে না। আপনি ফিরিয়ে নিয়েছেন তাকে, না সংসার করছেন, না ও দূরে আছে? যে এমনি মৌখিক ভাবে 3 মাসের আগে ফিরিয়ে নিয়েছিলাম যে আমি স্ত্রী হিসেবে তোমাকে ফিরিয়ে নিলাম। আমার আসলে যে সন্দেহের যে জায়গাটা, যে ঠিক আছে, তো আমার জন্য অনেকে বলে। ঝগড়া করবেন অন্য কিছু দিন, আর ঝগড়া করা ভালো কাজ নয়। আল্লাহ হেদায়েত করুক দুজনকে। জি, ঝগড়া করা ভালো কাজ নয় স্বামী স্ত্রী জীবনে, ওতে শান্তি নেই। যে আমার জন্য এই ফতোয়া জায়েজ যে। আপনি সুবিধাবাদী হলে জায়েজ নয়, কিন্তু যদি আপনি সত্যি কোরআন হাদিস মানতে রাজি হন তাহলে যায় সব ক্ষেত্রে। আমি কোরআন হাদিস মানবো, যদি বলে যে না আমি নামাজটা হানফি পড়বো, আর বেদাতি নিয়ত পড়বো, বেদাতি যায় নামাজের দোয়া পড়বো, সম্মিলিত মোনাজাত করবো, আর তালাকটা শুধু আহলে হাদিস থেকে নেবো, তাহলে জায়েজ নয়, তাহলে তখন জায়েজ নয়। কিন্তু যদি আপনি মানসিক দিক থেকে ইমানি দিক থেকে প্রস্তুত থাকেন যে আল্লাহ এবং রসুলের কথা আমার জীবনে বলবৎ থাকবে, আমি সবসময় আল্লাহ রসুলের কথা মানবো, আবু হানিফা শাফি মালিক আহমদ সবাই আল্লাহ রসুলের কথা মানতে বলেছেন, বোঝা গেছে, তাহলে ঠিক আছে আপনার জন্য। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন কাজী সোহাগ। জি, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। জি, আমি বাংলাদেশ থেকে বলছিলাম শাহেক। বলেন। আমার ব্যক্তিগত পারিবারিক প্রশ্ন, নামাজের রিলেটেড 2টা ছোট ছোট প্রশ্ন কি করা যাবে? একটা করেন, সময় শেষ একটা হয়ে করে আসবে। প্রশ্ন করেন, জি একটা করে প্রশ্ন করেন। যদি প্রশ্ন সূর্য আমাদের ডুবতে যাচ্ছে, মাগরিব হয়ে যাবে, তখন অনেক ভাইরাল বোনেরা লাইনে আছে। তা সামনের সপ্তাহে করতে সমস্যা নেই, তারপর শাহেক, আমার পিতা বেনামাজি, শুধু শুক্রবারে করে জুম্মার নামাজ পড়ে। আর নামাজের কথা অনেক বলা হয়, অনেক বলার পরেও সে শুধু বলে যে হ্যাঁ পড়বো। তারপর মাঝে মধ্যে অজুহাত দেয়, হ্যাঁ কাজের অজুহাত দেয়, টেনশনের অজুহাত দেয়। তো এই অবস্থায় আমি এই এরকম বেনামাজি পিতার সঙ্গে মানে থাকার বিষয়টা জানতে চাচ্ছি আর কি। আর তার প্রতি আমার রাগও হয় মাঝে মধ্যে খুব। কেন, আপনি ব্যাচেলর থাকেন নাকি ওর সাথে? জি, আমি পরিবারে ব্যাচেলরই থাকি। হ্যাঁ, তো আপনার আপনার যারা বেনামাজি তারা ভাই বেরাদর, বাড়ির সদস্য? জি, আমার পিতার কথা বলছিলাম শাহেক। ও, পিতার কথা বলছেন, আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ হেদায়েত করুক। জি জি। তো এই ক্ষেত্রে দেখেন, বেনামাজি বাবা যদি হয়, মুশরিকও হয়, তো তার সাথে সদাচরণ করতে হবে আপন জায়গায়, এটা মাসলা স্বীকৃত। ওর সাথে ভালো আচরণ করতে হবে। যদি আপনার সেখান থেকে ভিন্ন হওয়া যায়, ভিন্ন হওয়ার কারণে তার কষ্ট হয় এবং অসুবিধায় পড়ে,
তার পরিচর্যা, তার পাশে থাকার প্রয়োজন আছে তো থাকবেন, কিন্তু অন্তরে বাড়া থাকতে হবে, মানে খারাপ লোকের প্রতি ঘৃণা থাকতে হবে। হ্যাঁ, পাপের ওপর ঘৃণা থাকতে, পাপের ওপর ঘৃণা থাকতে হবে। বাপ হিসাবে হ্যাঁ তার বৈধ কথা শুনবেন, তার সাথে সদ্ব্যবহার করবেন, কিন্তু অন্তরের ঘৃণা, ইমানি ঘৃণা করা ফরজ, বাড়া ফরজ। জি, ওয়ালা মহব্বত আল্লাহর সাথে, রসুলের সাথে এবং আল্লাহ রসুলের সাথে যারা সম্পর্ক রাখে তাদের সাথে। বাড়া সম্পর্ক ছিন্নের ঘোষণা, বা ঘোষণা মানে আপনার বাপকে বলতে হবে, অন্তরকে বলতে হবে যে আমি ইন্না বরাও মিনকুম, এদের থেকে আমি সম্পর্কহীনতার ঘোষণা করছি, এদেরকে আমি ঘৃণা করি আল্লাহর জন্য, হ্যাঁ আল্লাহর দিনের জন্য। বোঝা গেছে? কিন্তু বাপের সাথে তারপরেও কোনো খারাপ আচরণ করা যাবে না, কটু কথা বলা যাবে না। যদি দেখেন যে না বাবা এখনো মানে সবল হয়ে আছেন, আর দূরে আমি যদি ভিন্ন সংসারে চলে যাই তাহলে কোনো দোষ নেই, কোনো অসুবিধা নেই, মাঝে মধ্যে আসবো, দেখা সাক্ষাৎ করবো, খোঁজ খবর নিব, তবু জায়েজ আছে। যদি তার অনিষ্ট থেকে বা তার পাপ থেকে আপনি আশঙ্কা করেন যে আমার ইমান দুর্বল হয়ে যেত। জাজাকাল্লাহ খায়ের। এরপর যা প্রশ্ন করবেন সাদ্দাম হোসেন, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি শাহেখ, আমি বাংলাদেশ সিলেট থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে শাহেখ, আমার ডিভোর্স হয়েছে আজকে 5 বছর। আর আমার একটা ছেলে আছে, এটা তো ছোট থাকতে 3 মাস থাকতে আমাদের ডিভোর্স হয় বেপরদার কারণে। এটা একবার আপনার সাথে বলছিলাম অনেক আগে। এখন আমার বাচ্চার বিষয়টা একটু বলতে যাচ্ছি আর কি। এখন জি আমার বাচ্চা ওদের কাছে থাকে, যেহেতু 3 মাস থেকে ছিল, যখন এটা ডিভোর্স হয়ে গেছে ওইখান থেকে যারা বিচারক আছেন ওনারা তো তাদের কাছে দিছে, যেহেতু বাচ্চা ছোট। পরে ওইখানে আপনার 3 মাসের পর থেকে এখন তো 5 বছর, ওরা মাঝে মাঝে আমার দেখতে দিত, আর এখন একটু দেয়, আগে দিছে না। এখন আমি তো চাচ্ছিলাম ওরা দিনের মানে পর্যায়ে শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমার তো আপনাকে দেখতে দিচ্ছে না, বাচ্চাকে সাক্ষাৎ করতে দিচ্ছে না? জি না শাহেক, আমি দেখতে দিচ্ছে না, প্রায় 2-3 বছর আমার দেয়ই নাই দেখতে। আর ওরা হইছে আপনার জালেম, থানা তারা সীমা লঙ্ঘনকারী, জুলম অত্যাচার করছে। আল্লাহ হেদায়েত দান করুন। এরা থানায় পর্যায়ের, তো আমাদের গ্রামের মানুষ, এই কারণে আমাদের ওদের সাথে পারাটা মুশকিল। এই কারণে আমরা পারছি না আর কি যে দেখতে পারবো, ওরা বিভিন্ন ক্ষমতা দেখায়। আল্লাহর কাছে সবাই সমান, রবের কাছে হিসাব হবে, এই ভয়টা থাকলে সংশোধন করে নেবে, এটাই বলছি। আপনি জি। যতটা পারেন বুঝিয়ে হোক অথবা কারো মাধ্যমে হোক, মীমাংসার মাধ্যমে হোক, ছেলে দেখার চেষ্টা করবেন। দেখতে না দেয় তো আসামির কাঠগড়ায় হাজির হবে রবের সামনে। জি জি শেখ, এখন আমি ওদেরকে মাসে মাসে মোটামুটি আমার সামর্থ্য অনুযায়ী টাকা দেই, এখনো মাসে 2000 টাকা করে দেই। এখন আবার একটু দেখতে দেয়, মানে একদিনের জন্য আমার ভাইয়ের কাছে নিয়ে আসে ওইখানেই, তো ওইখান থেকে দেখে আবার ব্যাগ দিয়ে দিতে হয়। আসলে আমার বাড়িতে একদিন রাখবো ওইরকম ওরা দেয় না, মানে ওদের ক্ষমতা দেখায় আর কি। এখন আমার বাচ্চা তো 5 বছর শেখ, তো এখন 5 বছরের মধ্যে ওরা কোনো দিনের কোনো জ্ঞান নাই, কোনো কিছু তো ওরা নিজেও জানে না এবং কি শিখায়ও না। আর ওরা মাদ্রাসাও দেয় না, যে একটা মুক্তবে গিয়ে সেটা কিছু শিখবো, মাদ্রাসাও দেয় না, খালি বলে স্কুলে ভর্তি করামু, জরুরি বন্ধন লাগবো, এটা লাগবো ওইটা লাগবো। এখন শেখ আমার কথা হচ্ছে, আমি যে টাকাটা দিতেছি ওদেরকে, আমার বাচ্চা তো ওদের কাছে, আমি যে টাকাটা দিচ্ছি আর এই টাকা দিয়ে যে ওরা ওরা লালন পালন করতেছে, আর এই লালন পালন অবস্থায় যদি কোনো দেখা যাচ্ছে দিনের পর থেকে সরে যায় এদের সাপোর্টের কারণে, আমার তো স্যার শারীরিক ওরকম অ্যাবিলিটি নাই যে আমি ওদেরকে নিয়ে আমু। তো এখন ওইটার কোনো বেনিফিট কি আমার হইব নাকি? না না, আপনার দায়িত্ব হচ্ছে তার ভরণ পোষণ দেওয়া, তার খরচ দেওয়া। আপনার বাচ্চা যেহেতু, বাচ্চার খরচ আপনার দায়িত্ব, খরচ দিতে থাকবেন যদি আপনার কাছে আসতে না দেয়। আর এখন 5 বছর বয়স, 5 বছর লেখাপড়া কোনো জরুরি বিষয় না, বরং 6 বছর থেকে আন্তর্জাতিক ক্ষেত্রে 6 বছরই লেখাপড়া শুরু করা উচিত, এইটাই হওয়া উচিত। হ্যাঁ, আর এত ছোট বাচ্চাদের পড়ানো এগুলো ব্যবসা আসলে। এই যে প্রাইভেট যেগুলো স্কুল মাদ্রাসা না, এদের এগুলো ব্যবসা আসলে, পেট ব্যবসা। তো 6 বছর হলে ওদেরকে বলেন যে ভালো জায়গায় লেখাপড়ার জন্য দেন। ঠিক আছে, আপনাদের কাছে থাক ছেলে, কিন্তু আপনারা লেখাপড়ার জন্য দেন, অথবা আমাকে দেন, আমি লেখাপড়ার জন্য তাকে ব্যবস্থা করি। গ্রামে ব্যবস্থা থাকে তো ঠিক আছে, বা বাড়ির আশেপাশে না থাকে তো দূরে দেওয়ার মতো। 6-7 বছরে দেওয়া যাবে না, হয়তো মা ছাড়া থাকা মুশকিল। তো এই ক্ষেত্রে যখন 10 বছর 12 বছর হবে তখন বাইরে দেবেন, অথবা একটা সমঝোতাতে আসতে হবে। আর এত কচি বাচ্চা মায়ের কাছেই থাকবে, এটাই মায়ের কাছে। এই বাচ্চা আপনার কাছে থাকবে সবসময়, এটাও ঠিক হবে না। তার কাছেই থাক, আর সেখানে আদর স্নেহ এবং পরিচর্যা ভালো পাবে।
বাবার পক্ষে সেটা সম্ভব নয়। আর আপনি খরচ খরচা দিতে থাকেন, দোয়া করতে থাকেন এবং তাদেরকে বলতে থাকেন যখন 6 বছর 7 বছর বয়স হবে, যাতে করে ইসলামিক পরিবেশে তার লেখাপড়ার ব্যবস্থা হয়। জি, আল্লাহ সহজ করুন। বারাকাল্লাহ ফিক। আল্লাহ আপনাকে আমিন উত্তম বিকল্প দান করুন। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি সাদ্দাত ওবায়দ। আপনি প্রশ্ন করুন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শায়েখ, আমি ইউরোপের একটা দেশে থাকি জি বেশ কয়েক বছর যাবত। আমার ওয়াইফ আছে এখানে, আমার বাচ্চা আছে 1.5 বছর বয়সী এখানে। আহ, অনেক দিন যাবতই আমার ওয়াইফটা মানে গ্র্যাজুয়ালি দিন থেকে সরে আসতেছে। দেশে থাকতে মাশাআল্লাহ দিন প্র্যাকটিস করতো, পর্দা করতো ভালো মতো, কোরআন তেলাওয়াত পড়তো অর্থ বুঝে বুঝে। কিন্তু এখানে আসার পর তার আমল কমতে থাকে, পর্দাও সরতে থাকে, আস্তে আস্তে ছোট হতে থাকে। মানে কোনো রকম মাথা ঢাকে। আগে বোরখা পরতো, এখন বোরখা পরে না, মাথা ঢাকে মোটামুটি ঢিলা ঢালা, কখনো টাইট এরকম জামা পরে। তো অনেকবার বলার পরও দেখা যাবে বাসায় অশান্তি লাগে, কথা শোনে না। কখনো ফজর নামাজ পড়ে, কখনো পড়ে না। কোরআন তেলাওয়াত কখনো করে, কখনো করে না, এমন অবস্থা। তো দিনে দিনে আর ও এখানে ওর স্যার জব করে না, তো পড়াশোনাও করে না। এখানে তার সার্কেল যে যারা আছে অন্যান্য ভাবি, এরাও বদ্দিনদার, হারামখোর। এক একটা ভাবি হারাম রেস্টুরেন্টে কাজ করে, হারাম খায় আর ওয়াহিদান আল্লাহ বেপর্দা চলে। মুসলমানদের জন্য আউযু বিল্লাহ। তো ওইসব সার্কেলে গিয়ে আমার ওয়াইফটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো ওকে অনেক দিন বোঝানোর পরেও এই জন্যই তো অমুসলিম দেশে এইভাবে বসবাস জায়েজ নয়। সাধারণ মানুষ, আপনি দিনের দাওয়ার যোগ্য না, এমনকি দায়ী যারা দিনের দাওয়ার কাজ করে তাদের জন্য ওই সব দেশে প্রতিকূল অবস্থায় নিজের জন্য রিস্ক, নিজের ছেলে মেয়েদের জন্য রিস্ক, সেখানে স্থায়ীভাবে বসবাসের নিয়ত করা মোটেই জায়েজ নয়। কথা বোঝা গেছে? আহ, অস্থায়ীভাবে যাবে যারা দক্ষ মানুষ, যারা মানুষকে উপকৃত করতে পারবে, দিনের দিকে আহ্বান আর চলে আসবে। এটা হচ্ছে শরীয়তের আসল মাসলা। শায়েখ, আপনি আমি কিন্তু এখানে এই নামটা বুঝতে পারছেন, আপনার স্ত্রীকে যদি বাংলাদেশ থেকে না নিয়ে যেতেন তো এই তো দশা হইতো না। কেন নিয়ে গেলেন আপনি? আপনার জন্য জায়েজই হয়নি এটা। জি। শায়েখ প্রথম আমি কথা, এখানে আপনি তওবা করেন, গুনাহগার আপনি, আপনার স্ত্রী গুনাহগার। জি, তারা প্রথম গুনাহ ওইটাই করেছে, এইরকম জায়েজই নাই। আর তারপরে এখন আপনার জন্য ওদেরকে নিয়ে ব্যাক করার চেষ্টা করতে হবে। যদি শায়েখ আপনার আমার স্ত্রী সে তাহলে ঠিক আছে, আর না হলে এই অবস্থায় যখন আপনার থেকে স্বাধীন, ও যা ইচ্ছা তাই করবে, যেমন ইচ্ছা তেমন চলবে, তাহলে এইরকম স্ত্রীকে সংসারে রাখা জায়েজ নয়। আপনার এই ছেলেটাকে রক্ষা করতে হবে, যদি রক্ষা করতে পারেন নিয়ে তাড়াতাড়ি আপনি মুসলিম পরিবেশে আসুন। জি। শায়েখ, আমার বিষয়টা হচ্ছে কি, আমি ওকে বলেছি চলো দেশে চলে যাই, অনেকবারই বলেছি। আমরা এখানে অস্থায়ী, স্থায়ী না এখন পর্যন্ত। তো বললে সে হবে? কোনো তার মতে ইমান দুর্বল হয়ে গেছে। ও তো চাই যে ওইখানে দুনিয়ার জান্নাত চায় আর আখেরাতের জাহান্নাম চায়। ওকে আর জি ও তো শয়তান শয়তান পেয়ে গেছে ওকে। কথা শায়েখ, বোঝা গেছে? আমার প্রশ্নটা হচ্ছে, আমাকে বলে তুমি চলে যাও, তুমি চলে যাও, বাচ্চাকে আমি দেখবো, আমি পালবো। এখন আমি তো আমার ছোট বাচ্চা, 1.5 বছর বয়সী বাচ্চাকে তো ফেলে চলে আসতে পারি না। এখন আমি যদি দেশে একা ব্যাক করি, একা যদি দেশে চলে যাই আর ওদেরকে ফেলে, এটা কি ঠিক হবে? নাকি ওদেরকে নিয়ে, ওরা তো যেতে আপনার চাচ্ছে না, তো আপনার করবোটা কি আমি? বাচ্চাকে যদি আপনার বাচ্চাকে যদি রক্ষা করতে পারেন তাহলে আপনি সেখানে থাকবেন। আর যদি দেখা যায় না আমার বাচ্চাকে রক্ষা করতে পারবো না, কারণ আমার বাচ্চার উপর আমার কর্তৃত্ব নেই, তার মায়ের কর্তৃত্ব, হ্যাঁ, তাহলে ওখানে থেকে আপনার লাভ নেই। তারপরে ইউরোপের মধ্যে হয়তো দু একটা দেশ এমন আছে, বা এমন কিছু দেশ আছে যেগুলো আপনি যেখানে আছেন সেখানকার চাইতে ভালো। সেখানে ইসলামী পরিবেশ আছে, সেখানে মসজিদ আছে, সেখানে দিনের দাওয়ার কাজ হচ্ছে, সেখানে হয়তো দিন শেখার ব্যবস্থা আছে। ওইরকম জায়গায় চলে যান। যেমন অন্যান্য বিভিন্ন দেশ থেকে এসে বিশেষ কোনো দেশে মানুষরা চলে আসছে বা এসেছে, আসার পরে ওখানে দিন শিখছে। অন্তত নাই মামার কানামা ভালো এতটুকু করেন, আপনার স্ত্রীকে রাজি করেন যে এখানে না থেকে চলো ওই দেশে চলে যাই, ইউরোপেরই ঠিক আছে। তাতেও যদি রাজি না হয় আর সে নিজ স্বাধীন চলে, একবার ইসলামের গণ্ডিতেই নাই, হ্যাঁ, যা ইচ্ছা তাই করছে। দেখেন, কোরআন তেলাওয়াতের বিষয়টি বলে এটা নফল কাজ, কিন্তু তাকে 5 ওয়াক্ত সালাত পড়তে হয় ফরজ, হেজাব করতে হয় ফরজ, হ্যাঁ, পর্দা করতে হয় ফরজ, আর তারপরে হারাম থেকে বাঁচতে হবে ফরজ, হ্যাঁ, আর পাক পবিত্র জীবন যাপন করতে ফরজ। অন্য বেগানা পুরুষদের সাথে একসাথে একাকার হয়ে কাজ করবে, এটা হারাম। তো এগুলো অন্তত থাকতে হবে। যদি এগুলোর ক্ষেত্রে অবাধ্য হয়ে যায় তাহলে
সেই স্ত্রীকে আপনার জন্য রাখা যায় নয়, তার সাথে সংসার করা যায় নয়। চেষ্টা করেন, কিছুদিন চেষ্টা করে যান, আল্লাহর কাছে দোয়া করেন, তাকে দাওয়াত দিতে থাকেন, বুঝাইতে থাকেন। যদি হইলো হইলো, না হইলে এইরকম স্ত্রী নিয়ে সংসার করলে আপনি দায়ুস হয়ে জাহান্নামে যেতে হবে আপনাকে। জি, আল্লাহ সকলকে হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন, এবং এখান থেকে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান। কখনো সাধারণ মানুষরা যাবেন, আপনাদের জন্য রিস্ক বেশি রয়েছে, আর আপনি কোন রকম করে হয়তো শক্ত করে ধরে থাকবেন ইসলামকে মনে করছেন, তারপরে তো কোনো নিশ্চয়তা নেই, আর আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে। আল্লাহ হেফাজত করুন। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন ফারহানা আক্তার। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমি বাংলাদেশ থেকে ওয়ালাইকুম বলতেছি। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে আমার হাজবেন্ড আর কি বিদেশে থাকে, তো উনি পরকীয়াতে লিপ্ত আছে। তা ওইখান থেকে আমি অনেকবার চেষ্টা করছি, অনেক বুঝাইতে, সে বুঝতেছে না। এখন তার তো ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে সে পরকীয়া করার পরে তার কাছে নিয়ে যেতে যেতেছে। এ বিষয়ে না অনেক ঝগড়াঝাটি হয়েছে, তাও সে শুনতেছে না। তার কথা হয়েছে যদি ভালো না লাগে তাহলে আমরা তালাক দিয়ে চলে যাবে। আর সে কথায় কথায় শুধু বলে যে ভালো না লাগলে কাগজপত্র আমি দিয়ে দেবো, বা আমি ওই মেয়েরে যদি না থাকে ঠিক আছে তাহলে তোমাকে আমি তালাক দিয়ে দেবো, বা আমি এখনই তালাক দিয়ে দেবো, এই সমস্ত আর কি কথাবার্তা বলে। এখন প্রশ্ন এই প্রশ্ন কি কষ্ট, আপনার? যে আল্লাহ প্রশ্ন হেফাজত হচ্ছে আমার, হ্যাঁ প্রশ্ন হচ্ছে যে থেকে তালাক হয়ে যেতেছে, আর আমি মনে করি এই কষ্টের জন্য আর কি ওনার সাথে কথা বলা বন্ধ করে দিছে আর কি, মানে এর থেকে আমার গুনাহ হইতেছে। এই দুটো আর কি প্রশ্ন। প্রথম কথা মানে ওনার যে সাথে, এই যে জি কথাগুলি জি হচ্ছে, এতে তুমি না থাকলে চলে যাও, এতে কি তালাক হচ্ছে? এটাই মশলা। জি জি, দুইটা প্রশ্ন আর কি। মানে ওনার সাথে কথা না শোনা কারণ ওনার সাথে কথা বলা আর কি বন্ধ এগুলো করে তো দিছি তালাক আমি। হয়নি, এগুলো তালাক হয়নি। আর স্বামী স্ত্রীর কথা বন্ধ করা যদি সংশোধনের জন্য হয়, যে তাকে, হ্যাঁ, এইরকম কথা বন্ধ করে আমি সংশোধন করতে পারবো, আশা করা যাচ্ছে যে এতে সংশোধন হতে পারে, তাহলে কথা বন্ধ করা জায়েজ। বরং অনেক সময় নেকি, কথা বন্ধ করা নেকি, স্বামীর পক্ষ থেকে স্ত্রীর পক্ষ থেকে হোক, যদি দেখা যায় যে এইটা দিয়ে আমি সংশোধন করতে পারবো। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে মনে রাখতে হবে যে যদি কোনো ব্যক্তি জানি হয়, জেনাকারী হয় অথবা জেনাকারিনী হয়, তো তার সাথে এইভাবে যদি সেই বদ চরিত্র থেকে, নোংরামি থেকে ফিরে না আসে, তার সাথে সংসার করা যায় না। তাতে কোনো শান্তি নেই, মানসিক শান্তি নেই, ইমানি শান্তি নেই, শারীরিক শান্তি নেই, কোনো শান্তি নেই। সুতরাং অসৎ ব্যক্তির, যেই অপরাধকে আল্লাহ ফাহেশা, নোংরামি বলেছেন, অশ্লীলতা বলেছেন, হ্যাঁ, এবং জাহান্নামে যেতে হবে, এইরকম বদ চরিত্র, মানুষ এক একবার পদস্খলন ঘটে, সেটা ভিন্ন বিষয়, তওবা করে ফিরে চলে আসলো, তাহলে তার সাথে সংসার করা হয়তো যায়। কিন্তু যে ব্যক্তির বদ অভ্যাস হয়ে গেছে, পরকীয়া, জেনা, ব্যভিচার, তার সাথে সংসার করা জায়েজ নয়। আল্লাহ তাআলা, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ আপনার ভালো করুন। আমিন। প্রশ্ন করবেন হুমায়ুন কবির। জি, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আপনি। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত শাইখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। জি বলেন। শাইখ, আমি 22 সালের শেষের দিকে সহিহ আকীদায় আসি আর কি। এর আগে কিশোরগঞ্জ আমার বাড়িতে ছিলাম। তখন গাজীপুর আসার পরে আমি এটা জানতে পারি আহলে হাদিস সালাফি সম্পর্কে। তো এর আগে আপনার একটা বক্তব্য আমি শুনেছিলাম, যেখানে আপনি মানে চরমোনাই পীরের ভ্রান্ত আকীদাগুলা খণ্ডন করতেছিলেন। তখন আমি মানে বিশ্বাস করতাম যে পীর দুই রকম আছে, ভণ্ড পীর অথবা এই হক্কানি পীর। ওই সময় আপনাকে একটা গালি দিয়েছিলাম, আমি ওর জন্য মাপ চাইতেছিলাম। আল্লাহ মাফ করুক, ওই গাফার আল্লাহ লাকা। কোনো অসুবিধা নেই, হেদায়েত হয়ে গেলে আপনার গালি আমার জন্য সাদাকা। এমনকি পাপিষ্ট যারা গাল দিচ্ছে, হেদায়েত নাও যদি হয়, তো যত গাল দিবে আমার জন্য সাদাকা। হ্যাঁ, তার শেখ, নেকি তখন গুলো আমি আপনাকে মাইনাস হয়ে চিনতাম আমার না কাছে কি, আমি যে আহলে হাদিস সালাফি সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, এবং আপনাকেও চিনতাম না। তখন আমি এইভাবে বলে আল্লাহ মাফ ফেলছিলাম আর কি করুক। যে আলহামদুলিল্লাহ, আপনাকে মাফ করুক বলছি তো, আমার অলরেডি মাফ করা আছে। আম ভাবে কোনো ব্যক্তি
আমার আর শত্রুতা এখন করে আমার মনে করেন যে গাল দিয়ে যদি আমি হেদায়েত হয়ে যায় প্রতিদিনই তাহলে আপনার তাকে মাফ, তাকে ক্ষমা, এটা সাধারণ ক্ষমা ঘোষণা করা আছে আমার তরফ থেকে, আলহামদুলিল্লাহ। জি। কিন্তু যারা অপরাধী, হেদায়েত হচ্ছে না, তাদেরকে মাফ নেই। সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর কাছে হাসর মাঠে হিসাব হবে তাদের। কি আপনি প্রশ্ন করুন। শেখ, আরেকটা বিষয় একটু পরামর্শ চাচ্ছিলাম। জি বলেন, সময় এটা শেষ হচ্ছে হচ্ছে। শেখ, আমি সৌদি আরবে আসার পর থেকে মানে আমার আব্বা আম্মা, আমার আম্মা হচ্ছে একজন পীরের মুরিদ, তারপর আমার আব্বা হচ্ছে দোকানদারি করে, বিড়ি সিগারেট জর্দা এগুলো বেচে, দোকানে টিভি চালায়। এই আল্লাহ বিষয়গুলো হেদায়েত। মানে ভালোভাবে বললেও ওনারা মানে রাগ করে, আমাকে অনেক গালিগালাজ করে। এখন কি আমি আমার দাওয়াত দেওয়া বন্ধ করে দিব, আমি শুধু দোয়া করতে থাকবো নাকি, ওরকম নিয়ে আছে না, নাকি? গালি দিলেও মাঝে মাঝে বলবেন, গালি দিলেও মাঝে মাঝে বলবেন, হ্যাঁ, অথবা মেসেজে লিখে দিবেন, বলবেন। গালি গালি দিলে তো আপনার নাকি হচ্ছে, কোনো অসুবিধা নেই। শুধু দোয়া না, দোয়া করবেন, যেহেতু বাবা মার আল্লাহর পরে বাবা মায়ের হক, সুতরাং দোয়া শুধু যথেষ্ট নয়, দোয়ার সাথে দাওয়াতও দিতে থাকতে হবে। গাল দিলে তারা নিজেদের ক্ষতি করছে, আপনার কোনো ক্ষতি করছে না। কষ্ট লাগছে, আপনি সবর করেন, অত অসবে সবরে ধৈর্য ধরেন, বলতে থাকতে হবে। জি, আল্লাহ জাজাকাল্লাহ খায়ের। হেদায়েত আমার দান মনে মনে হয় আপনি কথা বলছেন, আপনার ফোন মিউট করা আছে, তো সে যখন কথা বলেন তখন আমরা পাল্টাপাল্টি কথা না বলে, আপনি যদি জরুরি প্রশ্ন থাকে আপনি জাস্ট ক্লিয়ার করতে পারেন, আপনাকে আনমিউট করে দিচ্ছি। জি। জি জি, একটা জরুরি প্রশ্ন আছে। আমি মানে এই ঈদে আব্বার সাথে একটা হয়েছিল, ওইখানে আমি সীমা লঙ্ঘন করছি কিনা এটা একটু জানতাম, জাস্ট 1 মিনিট লাগবে, বলে ফেলবো। কি? ওটা হচ্ছে ওই গত কুরবানি ঈদে আর কি, আমি বাড়িতে গেছিলাম, তখন আমার আপাও গেছিল। আমার আপা আমার আব্বাকে বলছিল যে, আব্বা আমার কাছে তো 1 লাখ টাকা আছে, তো আমি আপনাকে 2টা ছোট গরু কিনে দিই, আপনি লালন পালন করেন। তখন আমার আব্বা বলছিল যে, এই তো গরু কিনে দিয়ে লাভ নাই, তুই আমারে এই ক্ষেত বন্ধক রেখে দে, আমি চাষ করি। তখন আমি আব্বারে বলছি যে, আব্বা জমি তো বন্ধক রাখা হারাম, এরকম বললে তখন আব্বা বলতেছে যে না, এটা হারাম না। আমি জমি আমার সাথে যোগাযোগ করছি, উনি বলছে যে ফেরত নেওয়ার সময় কিছু টাকা কম নিলেই হবে। পরে আমি বলছি, আপনি যে ইমামের কাছ থেকে নিছেন, ওই ইমাম তো নিজেই জ্বর দেখায়, তাহলে উনি কি করবে? তারপরে এইভাবে বলতে বলতে যখন বিড়ি সিগারেটের কথা বললাম, যে আপনি পোলাপানের কাছে বিড়ি সিগারেট বেচেন, আপনার সংক্ষেপে ছেলে যদি আপনার কাছে যায় তাহলে কি আপনি বিড়ি বিক্রি করবেন? এই কথা বলার সময় আমার আব্বা খাইতে বসছিল, তখন ভাতের প্লেটটা মানে ডিল মেরে ফেলাইছে, অনেক রাগ হয়েছিল আর কি। ওইখানে কি আমি কোনো সীমা লঙ্ঘন করছি কিনা এটা জানতে চাইছিলাম। কার আমি ভাতের প্লেট? আপনি ফেলেছেন বাবার, না বাবা ফেলেছে আপনার? ওনার বাবা ফেলে দিয়েছেন শেখ, ওনার বাবা বাবা। ফেলেছে, ছেলে ভাতের প্লেট ফেলেছে। এই যে যদি এটা হয় তাহলে সে সীমা লঙ্ঘন করেছে, আপনি কোথায় সীমা লঙ্ঘন করলেন? সে অন্যায় কাজ করেছে। জি, আল্লাহ তারপর হেদায়েত। সবাই ফ্যামিলি সবাই আমার অনেক গালাগালি করছে যে বেশি মানে কি দিনদারিতা আপনি দেখায়। টু দা পয়েন্টে কথা বলুন শেখ, যেটা উত্তর এত দিয়েছেন, লম্বা কথা ভাতের তো প্লেটটা কি শোনার আপনি সময় নেই। ফেলছেন না শেখে আমাদের ফেলছেন? আজান জি। হয়ে গেল, আজান হয়ে গেল, জি হ্যাঁ, সংক্ষেপে বলছি, বাবার সাথে ভালো আচরণ করেন। যদি দেখে যে খুব কষ্ট দিচ্ছে, গালিগালাজ করছে, তো অন্য সংসারে থাকেন, আপনি তার সাথে একই অন্যে থাকেন। ঠিক আছে, একসাথে থাকা জরুরি না, দূরে থাকেন, আর দূরে থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করুন। জাজাকাল্লাহ খায়ের শেখ। আল্লাহ হেদায়েত দান ওস্তাদ, করুন। আমিন আমিন। ওস্তাদ জি, আর কি প্রশ্ন নেব না এখানে শেষ করবেন? আজান হয়ে গেছে। আগামী সপ্তাহ থেকে 10 মিনিট আগে আমরা শুরু করি, তাহলে ভালো হবে, কারণ আজান ইনশাআল্লাহ। আমাদের এগিয়ে চলে আসছে। এখন 6টা 8 মিনিটে আজান হয়ে গেছে, তো জাজাকাল্লাহ শেষ খায়ের। করা। জি ওস্তাদ জি, তো আজকে শেষ করা যাক, এখানে দোয়া করে শেষ করে দেন। জাজাকাল্লাহ খায়ের। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করেন। যেসব ভাই বোনেরা থাকেন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন, আল্লাহ তাদের ভালো করুন, এবং যাদের এসব বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, দিনই দুনিয়াবি পার্থিব সমস্যা, ধর্মীয় সমস্যা, পারিবারিক সমস্যা, আল্লাহ সেগুলিকে দূর করুন, এবং আল্লাহ সুখ শান্তিতে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করুন আমাদের জীবনে। সমস্ত অনিষ্ট থেকে, ফিতনা ফাসাদ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।